বন্ধুরা, আমি সাইন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে সকাল সকাল বাগান চলে এসেছি, প্রতিদিন মতো আজকে চলে এসেছি আমি। তা আজকে বাগানে এসে কোনো কাজ শুরু করিনি। একটা কথা আপনাদের প্রথমেই বলে রাখি, লক্ষ্মীর শরীর এখন ঠিক আছে। গতকাল তো সোজা হয়ে দাঁড়িয়ে গিয়েছিল, নিজেই খাবার খাচ্ছিল। ওষুধ দেওয়ার কিছুক্ষণ পরই, ইঞ্জেকশন পুশ করা কিছুক্ষণ পরই সোজা হয়ে দাঁড়িয়ে খাবার খেয়েছে। এটা আপনাদের দেখিয়েছি আমি। আজকেও ঠিক শরীর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবে ডাক্তারবাবু আসবেন একবার চেক করার জন্য। তো বন্ধুরা, এখন আমি নার্সারিতে কাজ শুরু করব। প্রথমে আমার কাজ হচ্ছে সমস্ত গাছগুলো ঘুরে দেখা, তারপরে ঘাস পরিষ্কার করব। সেটার ভিতরে প্রচুর ঘাস হয়ে গেছে, সেই ঘাস পরিষ্কার করে তারপর আমি গাছে জল দিতে শুরু করব। আর আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কত সুন্দর লাগছে দেখুন, বিভিন্ন রকমের গাছের পাতা আর বিভিন্ন রকমের কালার। গাছে জল দেওয়া তো হয়ে গেল, এবার আমি সোজা বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে এবার আমি রেসিপির ভিডিও শুরু করব। আমি এখন বাড়ি চলে এসেছি, আর এদিকে দেখুন আমাদের লক্ষ্মী কেমন আছে। দেখুন বাবা খেতে দিচ্ছে, এখন খাবার খাচ্ছ। আর বাসুটা কই পালিয়ে গেছে, দেখুন খাবার খাচ্ছে, নিজেই দাঁড়িয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর এরকম পাটা ফোলাটা অনেকটা কমে গেছে মনে হচ্ছে, ফোলাটা অনেক কমে গেছে। দেখুন আজকে নিশ্চিন্তে খাবার খাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর ডাক্তারবাবু আসার কথা আছে, এখনও আসেনি, কখন আসবে ঠিক নেই, এখন বলতে পারা যাবে না। তবে ডাক্তারবাবু আসবে আজকে দেখতে, আজকে লক্ষ্মী কেমন আছে সেটা দেখে যাবে একবার। এদিকে দেখুন রান্নাঘরে মা কি শুরু করেছে, মা কি করছে দেখুন। কি করবে আজকে? আজকে আমি আম সত্ত্ব বানাবো বাবা। আম সত্ত্ব বানাবে? হ্যাঁ, আম সত্ত্ব দারুণ টেস্ট। দেখলাম যে লোকটা সামলাইতে পারছি না। আম সত্ত্ব ও আগে যেদিন করেছিলে সেদিন তো আমরা রেসিপি ছেড়েছিলাম। হ্যাঁ, রেসিপিতে ছেড়েছিলাম, দেখলাম যে খুব ভালো লাগছে খেতে, নিজে ঠিকঠাক ভাবে বানাইতে পারি, তাই আর একবার আমি বানিয়ে নিলাম। যেই তো সামনেই ধরবার পুজো আমাদের। তাহলে আজকে বন্ধুরা দেখতে হবে নাকি? হ্যাঁ, দেখতে হবে কিভাবে তৈরি হবে। হ্যাঁ, হয়েই তো গেল না, এখনো টাইম লাগবে। না, হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নামিয়ে নেবে এবার? কি কি দিয়েছো? এতে আছে আম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি খোসাটা বাদ দিয়ে। কতটা আম দিয়েছো, ক কেজি? আম আজকে না, আজকে আর ওজন করে দিই নাই। 2 কেজি তো হবে, 2 কেজি হবে তো? 2 কেজি কি 3 কেজি থেকেও বেশি হবে। 3 কেজি থেকে বেশি হবে। হ্যাঁ, অনেকটাই করেছি। সামনে সে কাজা লাগছে গো, সব ফসতে হয়ে যাবে। বেশ, কি কি দিয়েছো বলো। দিয়েছি বলতে আম টেস্ট করেছি, আর চিনি আর কাগজি লেবুর রস, আর কিছু না। চিনি কত? কিছু উপকরণ। চিনি কতটা? চিনি দিয়েছি একটু, মিষ্টিটা দেখিয়ে দিয়েছি, মোটামুটি আমি 300 গ্রাম মতো চিনি দিয়েছি। আর কাগজি লেবুর রস? কাগজি লেবু না দিলে কোনো, কাগজি লেবু দিতেই হবে, কাগজি লেবু দিতেই হবে। হ্যাঁ, কাগজি লেবু দিলে টেস্টটা ভালো হয়, টেস্টটা ভালো আসে। টেস্ট ভালো আছে। আর এদিকে ভাত চাপানো তো বসাবো, এবার হয়ে গেছে, নামিয়ে নেবো। আমি ভাত এই হাঁড়িতে ভাত হবে আজকে? দুবেলাকার ভাত হবে, প্রচন্ড গরম, গরম ভাত খেতে ভালো লাগছে না। আর এখানে বাবা সব ঘরের জিনিসপত্র নিয়ে চলে এসেছে, দেখুন ঘরে মুদিখানার যেসব জিনিস লাগবে আমাদের রান্নার। এখানে আমুল দুধ আছে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা ঢিমে গুড়, সাবান আছে। আর এটা কি জোয়ান? এটা জোয়ান নাকি? না, ওটা রাঁধুনি। রাঁধুনি? রাঁধুনি অনেকটা আছে। রাঁধুনি, চিনি, মসুরি ডাল। এদিকে দেখুন গাছ থেকে আম পাড়া হয়েছে, কিছু আম ঝড়ে পড়েছে, সেসব আম এখানে রাখা আছে। আর কাঁঠালটা মনে হচ্ছে পেকে গিয়েছে, কাঁঠালটা আজকে ছাড়ানো হবে, তাই তো মা? কাঁঠাল পেকে গিয়েছে। আর এখানে বরবটি, কলাই, এই দেখুন সাদা তেল, চিড়ে আছে, লবণ, আর এদিকে কফি, তাই তো বাস। আর এখানে দেখুন ঘরের সবজি কী কী নিয়ে এসেছে। ফুলকপি,
টমেটো আছে, পাতিলেবু, গাজর, আর এদিকে পুঁই শাক, আর এখানে বরবটি। মা এই বরবটি আজকে নিয়েছে না আগের দিনকার? আগের দিনে। আর এই কুমড়োটা আগের দিনের। আচ্ছা, এই সবজি মুদিখানা দোকান থেকে যেসব জিনিসগুলো নিয়ে এসেছে কিছুদিন চলবে, তারপর আবার নিয়ে আসবে। আর সপ্তাহভর চালানোর জন্য আমাদের জিনিস নিয়ে আসা হয় না, আর 2 থেকে 4 দিন চালানোর মতো জিনিস নিয়ে আসা হয়। আর যে সবজি দেখলেন এই সবজি 2 দিন চলবে, 2 দিন পর আবার নিয়ে আসা হবে। এই দেখুন মাছ শুরু করে দিয়েছে আমসত্ত্ব তৈরি করতে শুরু করে দিয়েছে। পাতলা পাতলা দিতে হবে নাকি? পাতলা হবে ততই তো ভালো। কেমন বাজারে যেমন বিক্রি করে ঠিক সেরকম হবে। সেরকম হবে, সেদিন করেছিলাম কত সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে। লোকটা সামলাতে পারছি না, আবার সামনে পুজো আসছে বলে আমি আবার একবার করি বানিয়ে দিলাম আর একবার। যতদিন আম থাকবে ততদিন আম সত্ত্ব করা যাবে, তাই তো মা? শুধু আম সত্য কেন করবো, আরো কত রকম করবো। আমের আচার করবো, আমের মিষ্টি করবো, আমের কলাকান করবো, অনেক কিছু করবো। আর এগুলো সব এই থালাগুলো সব দেবে তো বগিগুলোতে? সব আমি এখন মুড়ি খেতে বসে পড়েছি। আর আজকে মুড়িতে কি নিয়েছি দেখুন। আজকে মুড়ি খাওয়ার জন্য কিছু করতে পারিনি, সেই জন্য আমি আজকে দেখুন ছাতু নিয়েছি। ছাতু তো সবাই পছন্দ করে, আর গরমের সময় ছাতু খাওয়া খুব ভালো। ছাতু আর সরষের তেল এই দিয়ে মুড়ি খাওয়া হবে। আর জল নিয়েছি, এই মুড়ি খাবো। আমসত্ত্ব দিয়ে সব রোজে দেওয়া হয়েছে, দেখুন থালাগুলো সব আমসত্ত্ব দেওয়া হয়েছে। আম সত্য তো কষ্ট করে দিলাম। আজকে আবার সূর্যদেব বাবা মেঘলা মেঘলা করছে একবার করে, দেখাই যাক কি হয়। এই একবার আবার উঠতে শুরু করেছে, পুরো রোদ উঠেছিল সকাল থেকে, কিন্তু এখন একটু মেঘলা মেঘলা ভাব। খুব পাতলা করে দিতে হয় নাকি? হ্যাঁ, একটু পাতলা করে দিতে হয়। কেন আম সত্য খেয়েছিস না? হ্যাঁ, তা তো খেয়েছি। পাতলাই তো সব তো ভাজ করে করে কাটি কেটে পিস করা থাকে। রোদে শুকিয়ে যাবে তো? রোদে শুকিয়ে যাবে, নিয়ে পিস উঠে যাবে, হ্যাঁ, পিস করে কাটতে হবে, উঠে যাওয়ার পরে। এখন আমার রোদের ওপর ভরসা, সূর্যদেব যা করবে তাই হবে এবার। হুম, যেমন তা তো যেমন ঠিক। সূর্যদেব উঠবে হ্যাঁ সেরকম সেরকম শুকোবে, কালকে শুকিয়ে দেবে। বন্ধুরা, আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আর পরে ব্লগে দেখা হচ্ছে।